আসসালামু আলাইকুম। আচ্ছা, কৃষিকাজ বা পশুপালন বলতে আমাদের কি মনে হয়? এটা কিন্তু শুধু একটা পেশা না, এটা একটা পবিত্র সুন্নাত। কিন্তু একটা ব্যাপার আছে। আজকের এই আধুনিক অর্থনীতিতে টিকে থাকতে হলে শুধু পুরনো দিনের পদ্ধতি দিয়ে কিন্তু চলবে না। তো এই বিশদ বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব কিভাবে নবীদের সুন্নত আর আধুনিক বিজ্ঞানকে একসাথে মিলিয়ে একটা দারুণ লাভজনক আর হালাল কৃষি উদ্যোগ গড়ে তোলা যায়। এই হাদিসটা পড়লে কিন্তু আমাদের মাথায় একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, তাই না? যে কৃষিকাজ আর পশুপালন আসলে কতটা সম্মানিত একটা পেশা। এটা তো নবীদের সুন্নাত, মানে এমন একটা কাজ যা আমাদেরকে সরাসরি আল্লাহর সৃষ্টির সাথে জুড়ে দেয়। আর এই পেশার গভীরে অনেক আধ্যাত্মিক তাৎপর্য আর বরকতের সম্ভাবনা লুকিয়ে আছে। কিন্তু এখানেই আসল চ্যালেঞ্জটা। ভাবুন তো, আমাদের দাদারা যে সনাতন পদ্ধতিতে খামার করতেন সেটা হয়তো নিজেদের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট ছিল, কিন্তু ২০২৬ সালের এই বাণিজ্যিক অর্থনীতিতে সেখানে কি শুধু ওইটুকু দিয়ে টিকে থাকা সম্ভব? হালাল উপায়ে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে হলে আমাদের একটা বিজ্ঞানসম্মত অ্যাপ্রোচ নিতেই হবে। এখন প্রশ্ন হলো, বিশ্বাসের সাথে কোনো আপোষ না করে এই গ্যাপটা আমরা কিভাবে পূরণ করব? আর এর সমাধানটা কিন্তু লুকিয়ে আছে একটা দারুণ সমন্বয়ের মধ্যে। কি সেটা? সেটা হলো নবীদের দেখানো কালজয়ী নীতির সাথে আধুনিক ডেটা নির্ভর বিজ্ঞানের একটা মেলবন্ধন ঘটানো। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই মেলবন্ধনটা ঠিক কিভাবে কাজ করে। ইসলাম কিন্তু আমাদের সব সময় ইলম বা জ্ঞান অর্জনের জন্য উৎসাহিত করে। আর একটা আধুনিক খামারের ক্ষেত্রে এই ইলম মানে কি? এর মানে হলো অনুমানের উপর ভিত্তি করে সিদ্ধান্ত না নেওয়া, বরং ডেটা আর বিজ্ঞানের উপর ভরসা করা। একটা সহজ উদাহরণ দেই। ধরুন, প্রাণীদের সঠিক পুষ্টির চাহিদাটা না জেনেই যদি খাবার দেওয়া হয়, তাহলে তো সেটা ব্যবসার নামে শুধু শুধু টাকা নষ্ট করা, তাই না? তার মানে একটা সফল আর আধুনিক হালাল খামারের মডেলটা মূলত দুটো শক্ত খুঁটির ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো নবীদের দেখানোর সততা আর পরিশ্রমের নীতিকে আঁকড়ে ধরা, আর দ্বিতীয়টা সেই নীতির সাথে আধুনিক বিজ্ঞানের ডেটাকে ঠিকঠাক মতো কাজে লাগানো। বিজনেসে সেরা হতে হলে এই দুটোই কিন্তু লাগবে। তো চলুন, এই দুই খুঁটির মডেলটা বাস্তবে কিভাবে কাজ করে সেটা দেখার জন্য আমরা আমাদের প্রথম কেস স্টাডিতে চলে যাই। আর সেটা হলো বাণিজ্যিক মাছ চাষ বা অ্যাকোয়াকালচার। মাছ চাষে অনেকেই যে কারণে লস করেন, তার একটা বড় কারণ হলো বিজ্ঞানকে পাত্তা না দেওয়া, বিশেষ করে পানির কোয়ালিটির ব্যাপারটা। একজন সফল খামারি কিন্তু নিয়মিতভাবে পানির অ্যামোনিয়া, পিএইচ, নাইট্রেট লেভেল এসব পরীক্ষা করবেনই। কারণটা খুব সহজ, অস্বাস্থ্যকর পানিতে মাছের গ্রোথ প্রায় হয় না বললেই চলে। আচ্ছা, এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ বিষয়টায় আসি। সেটা হলো FCR, মানে ফিড কনভার্সন রেশিও। খুব সহজ ভাষায় বললে, কত কেজি খাবার খাইয়ে ১ কেজি মাছের মাংস পাওয়া গেল, এটাই হলো তার হিসাব। একজন স্মার্ট খামারের আসল টার্গেটই থাকে এই FCRকে যতটা সম্ভব নিচে নামিয়ে আনা। আর এখানেই বিষয়টা দারুণভাবে মিলে যায়। দেখুন কিভাবে বিজ্ঞান আর ঈমান একসাথে কাজ করছে। শরিয়া কিন্তু আমাদের যে কোনো ধরনের অপচয় করতে নিষেধ করেছে। তাই ঠিকঠাক FCR হিসাব করে খাবারের অপচয়টা যখন আমরা কমাচ্ছি, তখন সেটা শুধু একটা লাভজনক ব্যবসায়িক সিদ্ধান্তই থাকছে না, এটা একটা ঈমানি দায়িত্ব হয়ে যাচ্ছে। আর এতে করে হালাল মুনাফার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। চলুন এবার আমাদের দ্বিতীয় কেস স্টাডিতে যাওয়া যাক। দেখব এই একই নীতিগুলো ছাগল বা গরুর মতো বরকতময় একটা পেশায় কিভাবে কাজে লাগানো যায়। পশুপালনে সফল হতে হলে তাদের খাবারের বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে। শুধু ঘাস বা লতাপাতা খাইয়ে হয়তো একটা পশুকে বাঁচিয়ে রাখা যায়, কিন্তু বাণিজ্যিক সাফল্য পাওয়াটা প্রায় অসম্ভব। এর জন্য দরকার কনসেন্ট্রেট ফিড, মানে দানাদার খাদ্যের একটা ব্যালেন্সড ও সায়েন্টিফিক মিক্সচার, যেটা পশুর স্বাস্থ্যকর আর দ্রুত বৃদ্ধি নিশ্চিত করবে। এর সাথে সাথেই আধুনিক পশুপালনে ভেটেরিনারি কেয়ারের কোনো বিকল্প নেই। একদম সময়মতো ডিওয়ার্মিং বা কৃমিনাশক প্রোটোকল ফলো করা, দরকার অনুযায়ী সাপ্লিমেন্ট দেওয়া, এগুলো শুধু খামারের মৃত্যুর হারই কমায় না, বরং পশুর ওজনটাও স্বাস্থ্যকরভাবে আর দ্রুত বাড়াতেও সাহায্য করে। সুতরাং মূল কথাটা কি দাঁড়ালো?
যখন বিজ্ঞানসম্মত উপায়ে একটা পশুকে পালা হয় তখন সেটা এমনিতেই সুস্থ আর দেখতে সুন্দর হয়। এর ফলে বিক্রির সময় ওজন নিয়ে 2 নম্বরই করা বা কোনো রোগ লুকিয়ে রাখার মতো হারাম কাজের কোনো দরকারই পড়ে না। মানে ব্যবসার আখলাক বা সততাটাও তখন বজায় রাখা অনেক সহজ হয়ে যায়। একটা বড় খামার করতে গেলে স্বাভাবিকভাবেই বেশ বড় অঙ্কের মূলধন লাগে, আর ঠিক এই জায়গাতেই অনেকে একটা বড় ভুল করে ফেলেন। চলুন এর শরিয়াসম্মত সমাধানটা কি সেটা দেখি। অনেকেই না বুঝে সুদি লোনের ফাঁদে পা দিয়ে বসেন। কিন্তু একটা কথা তো সত্যি, হারাম টাকা দিয়ে গড়া ব্যবসায় কখনোই শান্তি বা বরকত আসতে পারে না। এর ইসলামিক সমাধানটা কি? সেটা হলো মুশারাকা বা হালাল পার্টনারশিপ। এখানে ব্যাপারটা খুব সুন্দর। একজন হয়তো তার শ্রম আর জ্ঞান বিনিয়োগ করল, আর অন্যজন মূলধন দিল। লাভ হোক বা লোকসান, দুটোই আগে থেকে ঠিক করা চুক্তি অনুযায়ী ভাগাভাগি করে নেওয়া হয়। এতক্ষণ তো আমরা বিজ্ঞান, ডেটা, ফাইন্যান্স এইসব নিয়ে কথা বললাম, কিন্তু এই সব কিছুর মূলে যে জিনিসটা থাকতেই হবে সেটা হলো সততা। এই কথাটা কিন্তু খুবই শক্তিশালী। হালাল রিজিক ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমাদের সমস্ত ব্যবসায়িক চেষ্টা আর পরিশ্রমের আসল উদ্দেশ্যটা কি। সেটা হলো হালাল রিজিক খুঁজে বের করা, কারণ এটাই আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য জরুরি। তাহলে সবশেষে একজন সফল মুসলিম উদ্যোক্তার চরিত্রটা আসলে 3টা মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে। 1. তার প্রত্যেকটা কাজে শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টা করা। 2. ব্যবসার লেনদেনে একদম অটল সততা বা আখলাক বজায় রাখা। আর 3. ফলাফলের জন্য মহান আল্লাহর ওপর পুরোপুরি তাওয়াক্কুল বা ভরসা রাখা। তাহলে দেখুন, আধুনিক বিজ্ঞান আর সুন্নাতের এই সঠিক সমন্বয়ে একটা সফল হালাল কৃষি ব্যবসা গড়ে তোলা আসলেই সম্ভব। এখন ভাবার বিষয় হলো, শুধু কৃষিকাজই নয়, এই শক্তিশালী ব্লুপ্রিন্টটি আর কোন কোন ব্যবসায়িক ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে।